ভক্তি উজ্জ্বল ত্রিবিক্রম স্বামী মহারাজ আশীর্বাদন দেবেন। পরিষদে পদাধিকারী এবং আমাদের মায়াপুর ধাম নবদ্বীপ ধাম বৃন্দাবন ধামের যারা এখানে উপস্থিত হয়েছেন সেই ধাম আর ভূষণ স্বরূপ এখানে মহারাজগণ রয়েছেন, তাদের রাতুল চরণে আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করি এবং তাদের আশীর্বাদ আমার মস্তকে বর্ষক হোক এই প্রার্থনা করে আজকে যে হনুমান চালিসা আমরা এখানে পাঠ করার জন্য উপস্থিত হয়েছি, সেই হনুমান সম্বন্ধে আমাদের পূজ্যপাদগণ আমাকে আদেশ করেছেন যে তার সম্বন্ধে কিছু আলোচনা করে। হনুমান মানে তিনি একজন পূর্ণ শরীর ছিল, সূর্যকে খেলনা খাবার বা কোনো খাবার ভেবে তিনি যখন ছুটে গেছিলেন সূর্যকে গেলার জন্য, অর্থাৎ তিনি সফল হয়েছিলেন, তখন সূর্য তিনি কি করেছিলেন ইন্দ্রের দ্বারা বজ্রাঘাত হয়ে আর তিনি পতিত হয়েছিলেন। অর্থাৎ তার যে শক্তি সৌর্য সেটা একটা সূর্যের উপরে, অর্থাৎ যে আমাদের প্রাণবন্ত সমস্ত প্রাণকে সঞ্চারিত করে আর তাকেই তিনি পরাস্ত মানে খেতে গেছিলেন। সেই জন্য আমাদের হনুমানের শিক্ষা দিচ্ছেন যে আমাদের এমন কিছু করা উচিত না যে এই সার্বভৌম পৃথিবী যে ভগবানের নিত্য প্রেমভূমি তাকে কখনো নষ্ট করা, তার কোনো ক্ষতি করা। তাই এই শুভ জন্মলগ্নেই তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। তারপরে সমস্ত দেবগণ থেকে শুরু করে তার যখন পতিত দেহ পড়ে গেল তখন পবন, সমস্ত পবন মানে হাওয়া, বায়ু বন্ধ হয়ে গেল। যে এমন রত্নকে যে মারতে পারে, যে ইন্দ্র অর্থাৎ রাজা হয়ে কখনোই আর এমন কিছু সন্ত কোনো ভুল করতে পারে, কোনো ভক্তিমার্গের কেউ কোনো ভুল হয়ে যেতে পারে, তাকে হত্যা করা বা তার কোনো প্রাণ নেওয়া এগুলি কখনো উচিত না। সেই জন্য আর আমাদের এই ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য পবন বায়ু বন্ধ করে দিলেন। সেই বায়ু থেকে শুরু করে সমস্ত দেবগণকে যখন ব্রহ্মা থেকে শুরু করে সবাই উপস্থিত হয়ে হনুমানের অনন্তকাল ধরে জীবিত থাকার জন্য যে আশীর্বাদ দিয়েছিলেন